যারা কলার থোড় খেতে ভালোবাসে না এটা হচ্ছে তাদের জন্য। ছোটোবেলায় আমি যখন থোড় খেতে ভালোবাসতাম না তখন ঠাম্মি গল্প শোনাতো যে থোড় খাবি না, থোড়ে কত ভিটামিন থাকে জানিস, থোড় হজম শক্তি বাড়ায়, থোড়ে রক্ত পরিষ্কার হয়। তা আমি ঠাম্মির কাছে গল্প শুনে সঙ্গে সঙ্গে থোড়ও খেয়ে নিতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো একদমই এইসব খেতে চায় না। তো তাদের জন্য একটু পকোড়া বানিয়ে দেন, দিব্যি খেয়ে নেবে দেখবেন। আমি কলার থোড়ের পকোড়া বানাবো বলে চাল আর ডালটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছিলাম, সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর জিরা। অন্যদিকে থোড়টাকে কুচি কুচি করে বানিয়ে নিয়ে উনুনে দিয়েছিলাম ভাপানোর জন্য। ভাপানো হয়ে গেলে জলগুলোকে ভালো করে চিপিয়ে নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম বেটে রাখা চাল আর ডাল, সঙ্গে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ। তাই ভালো করে তেল গরম হওয়ার পরে গঠনমূলক সাইজ করে কড়াইয়ের মধ্যে এক এক করে চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এপাশ ওপাশ করে পকোড়ার কালার লালচা হয়ে আসার পরে আমি নামিয়ে নিয়েছিলাম পকোড়াটা। বসে পড়ে গেছি সেই স্বাদ, যেমন টেস্টি তেমন মচমচা। বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ।